ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাওয়ার ভয়ে নবী কাঁদে না। আমি কান্দি রে, আমার মায়ের কথা মনে পড়েছে। আমি কান্দি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি বাবা হারাইলাম। একটাবার বাবার সাথে কোনোদিন আঙ্গুলে ধইরা হাঁটতে পারি নাই রে। বাপ সন্তানে আঙ্গুল ধইরা বাইতুল্লাহ যায়, মসজিদে যায়, হাটে বাজারে যায়। আমি মোস্তফার কিসমতে জোটে নাই রে, আমার বাবার কথা আমার মনে পড়েছে। আল্লাহ 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 আমার বাবারা, আমি নিজে বাবা হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার ব্যথা বড় কঠিন। আমার বাড়িতে মাহফিল হতো, আমার বাবা মুরাদ চৌধুরী পীর সাহেব যেই বছর প্রথম গেল, মুরাদের ডাইন পাশে আমার বাবা বসা, তার পাশে আমার বড় মামা বসা। আমার একটা মুরিদ গত সপ্তাহে ছবিটা আমার ফেসবুকে পাঠাইছে। কঞ্জাটা ফেটে যায় রে, গড়টা খালি পড়ে আছে। নাই 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 বাবা নাই। আমার বাবা মুরাদেরও বাবা নাই। আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও। বাবাই কত আদর করেছে, কাঁধে করে মসজিদে নিয়ে যেত। দুইটা মিলাদ পইরা জিলাপি ভাগে পাইছে, বাবাই কোনোদিন খায় নাই। দুইটা জিলাপি হাতে কইরা বাড়িতে ঘরে আইসা দুই ছেলের হাতে তুলে আমার বাবারা ওই বাবা না, সারাদিন বাবায় রোজা রাইখা ইফতারির সময় মা বাবা দুইজন ইফতারিটা মুখে দেয় নাই, আমাদের মুখে খেজুরটা তুলে দিছে। সারাদিন মা বাবা রোজা রাইখা সন্তানের মুখে খেজুরটা তুলে দিয়েছে। স্যারি খাওয়ার সময় হইলে আব্বা আম্মা দুধ কলা দিয়া ভাত খাবে, সন্তানদের ছাড়া মা বাবা খাইতো না, খাইতো না। আল্লাহ ওই মা যাদের দুনিয়ায় নাই, বাবা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ এই রসুল্লাবাদ মাহফিলের দিকে তাকিয়ে দেখো। আমার নবীর ছোট্ট জীবনী বলতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে, আল্লাহ দুধের বাচ্চার মতন যারা কাঁদে, যারা কাঁদে, আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও। আমার শরীরটা ভালো না, আমার মা এসে আমার সামনে দাঁড়াইলেন, মাকে 400 টাকা দিয়ে কইলাম, মা আমার শরীরটা একটু মুইসা দেন, মাহফিলে যেতে আমার ভালো লাগে না, মাহফিলে যেতে মন চায় না, মা আমার একটু মুইসা দেন, আমার কলিজার টুকরা বাবা মুরাদের মাহফিল গো মা। মায় ওই সিনেটের হুজুরটা, আমি কইলাম মা ওই সিনেটের মুরাদ। আল্লাহ আমার মা দোয়া করেছে,
আমি বাসা থেকে বের হয়ে আসলাম, মা যাই না যাইতে পারলে ছেলেটা অসম্মানী হবে। বন্ধুরা রে, কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। দেহটাকে এখানে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। দেহটাকে রসুল্লাবাদে রাখেন, মনটাকে মদিনায় পাঠিয়ে দেন। জুর কোরআনুল কারীম পাইয়া বাল্লিগনি ওয়ালাও আয়া। নবী যখন কোরআনের আয়াতগুলি মানুষের কাছে পৌঁছাইতে আরম্ভ করলেন, আবু জাহেলের মাথা নষ্ট। শাম দেশের প্রেসিডেন্ট হাবিব বিন মালিকের কাছে একখান চিঠি লিখলেন, আমার ভাতিজাকে যেই করে হোক শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ কোন। হাবিব বিন মালিক চিঠি পাইয়া যুদ্ধের পোশাক পরিধান করে দেশে আসলেন। আবু জেহেল সুন্দর একটা স্টেজ সাজাইলেন, প্যান্ডেল সাজাইলেন, দুইখানা চেয়ারের ব্যবস্থা করলেন। হাবিব বিন মালিক আসলো, ওনাকে সোনার চেয়ারে বসাইয়া দিলেন। আবু জেহেল তার পাশে রূপার কুরসিতে বসলেন। দুইজন একজনকে আরেকজনকে জিজ্ঞাসা করে, তোমার কাছে জানতে চাই মুহাম্মদ কই? আবু জেহেল দেখি মনে হাবিব বিন মালিক রে, আমি রেখাম যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে রাহেবার হিসাবে, রাস্তা দেখানোর জন্য আমি আমার দেশে কিছু সৈন্য পাঠাবো, স্পেশাল ব্রাঞ্চের লোক দিয়া মুহাম্মদরে ধইরা মঞ্চে আনতে হবে। আমার বাবারা, জুর আমি রেখামদার হুজুরা একা, নবী আমার শুকনো রুটি খায়, মতান্তর খুরমা খেজুর খায়। দুষ্টু কাফেরেরা আমার নবীর চতুর্পাশে বেষ্টনী দিয়েছে। হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দাও। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার আল্লাহ ডেকে বলে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। বাজান আল্লাহ ডেকে বলে, দাঁড়াও, চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে আসছো, ওনার বাড়িতে ওনার অফিসে একটা কার্যালয় আছে কি নাই? একটু কথা বলেন, আছে কি নাই? 8:30 বাজে কার্যালয়ে গিয়া দরজা ফিটেলে লাভ হইবনি? প্রত্যেক দিন কার্যালয় কখন খুলবে কখন বন্ধ হবে টাইম দেওয়া আসেনি? আল্লাহু আকবার বলেন। ওয়াজ যখন বুঝলাই তোর কথা কইতে ভালো লাগে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি দেখা করতে তোদের মন চায়, ইচ্ছে করতে মন চায়, সবর কর, দাঁড়িয়ে থাকো। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত হুজরা শরীফের দরজাটা না খুলবে, দুষ্টু বেঈমানেরা বারবার নক করলেন। আমার মা আমারে একটু মনটা নরম করে আমার হুজুরের জীবনের দিকে তাকারে। মা জোর বিরক্ত বোধ করলেন। আমার নবী নিজে দাঁড়াইয়া হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। দুষ্টু বেঈমানেরা ভিতরে ঢুকে পড়েছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন। দৌড়ানোর চেষ্টা করো না, ভাইগা যাওয়ার চেষ্টা করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার নবী নীরব, হাতের খাবারটুকু নবী প্লেটের মধ্যে ছেড়ে দিছে। নবী আর খাচ্ছে না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী আর খাচ্ছে না। পাশের হুজরা থেকে আমির হামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, কার সঙ্গে তুমি কথা বলছো গো বাবা? আমার নবী ডেকে বলে, মা মা মারে মা, আবু জেহেল সৈন্য পাঠাইছে আমারে ধরে নেওয়ার জন্য রে মা। আমাকে ময়দানে যেতে হবে, আমারে ময়দানে যেতে হবে। আমি একা একা ঘরে বসে থাকতে পারবো না, আমারে মা, আমারে ময়দানে যেতে হবে রে মা। আমার বাবারা, আমির হামদার স্ত্রী ডেকে কয়, বাবা আজকে এমন একটা দিন, একদিকে তোমার বাবা দুনিয়ায় নাই, অন্যদিকে তুমি এতিম, এতিম, তোমার মাও দুনিয়ায় নাই। একদিকে তুমি মা হারা, আরেকদিকে তুমি বাবা হারা। আজকে যদি মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধন্না দিয়া দৌড়াইতো। যদি তোমার বাবা আজকে বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধন্না দিয়া দৌড়াইতো। বাবা গো, তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, এমন কঠিন দিন তোমার চাচা আমির হামদাও বাড়িতে নাই। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা রে, আমি জানি না যতগুলি মানুষ বসে আছেন, জানি না রে এই মুহূর্তে কার মায়ের কথা মনে পড়েছে, কার রে বাবার কথা মনে পড়েছে। আমার মা, মারে কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ। শ্বশুর বাড়িতে আইসা শ্বশুরকে বাবা ডাকছিলা, শাশুড়িকে মা ডাকছিলা, ওরও আজকে দুনিয়ায় নাই। মা হারা সন্তান কাঁদে, নবী মা 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 কইয়া কেঁদে উঠেছে। আল্লাহর নবী মা মা বলে কাঁদে, বাবা 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 বলে কাঁদে। আমার বাবারা রে, এখানে জানি না, জানি না কে মা হারিয়েছ, আমি জানি না রে। এই মাহফিলে যারা বসে আছো, কে রে বাবা হারাইছ। নিজে কাঁধে করে মায়ের লাশ লইয়া কবরে চলছে। আল্লাহ 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 আল্লাহ। এমন সন্তান এখানে বসে আছ, যারা নিজের বাবার লাশ কান্দে করে গোরস্থানে চলতেছে। এমন মানুষ বসে আছো রে বাপ, নিজের হাতে বাবার লাশ মাটির বিছানায় শোয়াইয়া দিলা। আমার বাবারা, আমার বাবারা রে, আমার মা বারে মা, আমার নবীর কান্না, আমার নবীর ছোট্ট জীবনী শুনতে যাইয়া যাদের অন্তরে ব্যথা জেগেছে, চোখে পানি ধরে রাখতে পারো না। কসম আল্লাহ, কসম আল্লাহ, এই মাহফিল সাক্ষী, তোমার আমার চোখের পানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে কি পারে না? বড় করে বলেন, পারে কি পারে না? দুটা হাত তুলে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দোয়া করি আমার বাবারা, আমি দোয়া করি আমার বন্ধুরা, আমার ভাই আবুল হোসেন সাহেব, খন্দকার মনির হোসেন সাহেব, আমার দুইটা ভাই দুই পাশে বসে আছেন।
বড় ভালো লাগতেছে। অনেকদিন পরে ভাইটাকে পেলাম। আপনারা যারা বসে আছেন, আমির খানদার স্ত্রীর কাছে যাইয়া নবী আমার জড়িয়ে ধরে, মা, মা গো মা, আমাকে ময়দানে যেতে হবে গো মা, আমাকে ময়দানে যেতে হবে। দুষ্টু কাফেরেরা ডাক দিয়া কয়, মুহাম্মদ, যতই তুমি কাঁদো না কেন, এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আল্লাহর নবী ডেকে বলে, রে বিয়াদবেরা, ময়দানে যাবার ভয়ে নবী কাঁদে না রে, ময়দানে যাবার ভয়ে নবী কাঁদে না। আমি কান্দি রে, আমার মায়ের কথা মনে পড়েছে। আমি কান্দি রে, আমার বাবার কথা মনে পড়েছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমি বাবা হারাইলাম। একটা আমার বাবার সাথে কোনোদিন আঙ্গুলে ধইরা হাঁটতে পারি নাই রে। বাপ সন্তানে আঙ্গুল ধইরা বাইতুল্লাহ যায়, মসজিদে যায়, হাটে বাজারে যায়, আমি মুস্তফার কিসমতে জোটে নাই রে। আমার বাবার কথা আমার মনে পড়েছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বাবারা, আমি নিজে বাবা হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। বাবা হারার ব্যথা বড় কঠিন। আমার বাড়িতে মাহফিল হতো, আমার বাবা মুরাদ চৌধুরী পীর সাহেব যেই বছর প্রথম গেল, মুরাদের ডাইন পাশে আমার বাবা বসা, তার পাশে আমার বড় মামা বসা। আমার একটা মুরিদ গত সপ্তাহে ছবিটা আমার ফেসবুকে পাঠাইছে। কলজাটা ফেটে যায় রে, ঘরটা খালি পড়ে আছে, নাই 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 রে, নাই বাবা নাই। আমার বাবা মুরাদেরও বাবা নাই, আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ আমাদের মা বাবারে মাফ কইরা দাও। বাবাই কত আদর করেছে, কাঁধে করে মসজিদে নিয়ে যেত, দুইটা মিলাদ পইরা জিলাপি ভাগে পাইছে, বাবাই কোনোদিন খায় নাই। দুইটা জিলাপি হাতে কইরা বাড়িতে ঘরে আইসা দুই ছেলের হাতে তুলে আমার বাবারা ওই বাবা নাই, সারাদিন বাবা রোজা রাইকা ইফতারির সময় মা বাবা দুইজন ইফতারিটা মুখে দেয় নাই, আমাদের মুখে খেজুরটা তুলে দিছে। সারাদিন মা বাবা রোজা রাইকা সন্তানের মুখে খেজুরটা তুলে দিয়েছে। স্যারি খাবার সময় হইলে আব্বা আম্মা দুধ কলা দিয়া ভাত খাবে, সন্তানদের ছাড়া মা বাবা খাইতো না, খাইতো না। আল্লাহ ওই মা যাদের দুনিয়া নেই, বাবা যাদের দুনিয়া নেই, আল্লাহ এই রসুল্লাবাদ মাহফিলের দিকে তাকিয়ে দেখো। আমার নবীর ছোট্ট জীবনী বলতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারে, আল্লাহ দুধের বাচ্চার মতন যারা কাঁদে, যারা কাঁদে, আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও। আমার শরীরটা ভালো না, আমার মা এসে আমার সামনে দাঁড়াইলেন, মাকে 400 টাকা দিয়ে কইলাম, মা
আমার শরীরটা একটু মুইসা দেন, মাহফিলে যেতে আমার ভালো লাগে না, মাহফিলে যেতে মন চায় না, মা আমার একটু মুইসা দেন, আমার কলিজার টুকরা বাবা মুরাদের মাহফিল গো মা। মায় ক ওই সিনেটের হুজুরটা, আমি কইলাম মা ওই সিনেটের মুরাদ। আল্লাহ আমার মা দোয়া করেছে, আমি বাসা থেকে বের হয়ে আসলাম, মা যাই না যাইতে পারলে ছেলেটা অসম্মানী হবে। বন্ধুরা রে, কে রে মা হারাইছ, কে রে বাবা হারাইছ, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি ও মা, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে বের হয়ে যায়, আমার নবী একবার সামনে যায়, আবার পিছনের দিকে তাকিয়ে যায়। আমির হামজার স্ত্রী দুখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন, মনিবিরে এতিম মুহাম্মদ, মা নাই বাবা নাই, একা একা ময়দানে যাচ্ছে, তুমি দেখো। আম্মা আল্লাহর হাবিব ডেকে বলে মা 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 গো মা, আমি একা নয় গো মা, আমার সাথে আছে আমার আল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন, আমার কোনো ভয় নাই গো মা, আমার জন্য তুমি চিন্তা করো না। এখানেই শেষ নয় গো মা, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। জোরে 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 নবী আমার এগিয়ে যায়, একদম শর্ট করে নিয়ে আসলাম। নবী আমার এগিয়ে যায়, নবীর ডাইনে বামে সামনে পিছনে বেয়াদবরা দাঁড়িয়ে গেলেন। আমি জানতে চাই, আমার খন্দকার মনির ভাই যখন চেয়ারম্যানের প্রার্থী হয়েছিল, ওনার সামনে কেউ হাসছেনি, ওনার সামনে কেউ হাঁটে নাই, ওনার বাবা পর্যন্ত হাঁটে নাই। তার কারণ ছেলে যে প্রার্থী, মানুষ চিনতে হবে। কথা বলেন। আল্লাহ দেখে বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। 26 পারা খুললে বড় মজা সূরা হুজুরাত। 26 পারা সূরা হুজুরাত খুললে চোখে পানি আসবে, ইশকে রাসূল অন্তরে পয়দা হবে। নবী আমার দেখে বলেন দাঁড়াও। আবুল হোসেন ভাই এখানে বসা, নেতা পিছে আছে, সমস্ত কর্মীরা দাঁড়িয়ে যায়। নেতার সামনে এসে ব্যানার ধরলে এবার কর্মীরা চলতে থাকে। আল্লাহ পাক ডেকে বলেন হাবিব আপনি বলে দেন ডাইনে বামের সামনে পিছনে যাও। আমি নবীর অগ্রগামী হইস না, আমার আগে হাঁটা যায় না, তোমরা পিছনে যাও, আমি রসুল আগে যাব। জোরে বলেন কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহর। ওরা পিছনে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় দৌড়াইব না, ফালাইব না, লুকাইব না, কথা দিলাম রে সরাসরি তোদের মঞ্চে যাব। নবী আমার এগিয়ে যাচ্ছেন,
হাবিব বিন মালিক ডেকে বলে, আশ্চর্য হয়ে গেলাম। আমি স্টেজ থেকে বৈশা দূরে তাকাইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। সৈন্যগুলি ডাইনে বামে পিছনে, নবীর সামনে কেউই নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম রে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরা মেঘমালা ছায়া দিতে দিতে আসতেছে। দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতায় ছাতা ধরে, দুনিয়ার এক নেতার মাথার উপরে আরেক নেতা ছাতা ধরে রে। এটা কেমন নবী রে, যার মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সামনে এগিয়ে যায়, প্যান্ডেলের ভিতরে নবী ঢুকে পড়লেন। হাবিব বিন মালিক ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রতি আমার দৃষ্টি পড়েছে। দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। এটা কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী রে। শুধু একবার নবীর চেহারার দিকে দৃষ্টি, অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন, আল্লাহ 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 আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা। আল্লাহ 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 আল্লাহ। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল দস্তে কারবালায়। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন, আল্লাহ আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ 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 আল্লাহ। আকে রিসালাম লও, আকে রিসালাম লও, ওহে নানা জান তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, বান্ধবদের দুই আগুন নিচে কলবে ধাক্কা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার। অনেক গাছ আছে, কোন গাছের গোড়ায় বিকালে পানি দেয় না, একটা গাছের গোড়ায় মা ভরে পানি দেয়। জিজ্ঞাসা করলাম, মা এটা কোন গাছ? মেহেন্দি গাছ। কি জন্য রে মা প্রতিদিন বিকাল বেলা তুমি পানি দাও? মা ডেকে বলে, মেহেন্দি পাতা থেকে রং পাওয়া যায়। মেহেন্দি পাতার মতন হাজারো পাতা সবুজ রঙের বাড়িতে আছে কি নাই? ছেলেটা সকাল বেলায় কিছু ঢাল কাইটা শরীরের মধ্যে বান্দা পুরা গারাম ঘুরছে। আইসা কো, মা কোথায় রং? রং তো পাইলাম না। মা ডেকে বলে, ছেলে রে, ঢাল থেকে পাতাগুলি ঝাড়াতে হবে। ঢাল থেকে পাতাগুলা ঝাড়াইয়া, আপনারা শিলবাটা বলেন না হাড়াহুতা বলেন? শিলপাটা। কি শিলপাটা? শিলপাটা
এটার মধ্যে 22টা যখন তুমি পাতার অস্তিত্ব বিলীন করতে পারবা, বুঝতে পারতেছেন? এমন ভাবে বাড়তে হবে, এমন ভাবে গেছতে হবে। মা আমারে মা এমন ভাবে মিশলো, কিছুক্ষণ পরে পাতা কোনটা বোঝা যায় না, পাতার অস্তিত্ব হারিয়ে ফেলছে। এখন শুধু দেখি ভর্তা আর ভর্তা। কথা কোন ভর্তা? এই ভর্তাটা যার গায়ে দেয় সেই রঙে রঙিন হয়ে যায়। কথা কোন, একটু কথা কোন। পীর মুর্শিদ বড় মারাত্মক রে বাবা। 1 গ্লাস পানি, 10 চামচ চিনি, পানি বাড়ছেনি, পানি বাড়ছেনি, একটা সুতা পানি বাড়ে নাই। জিজ্ঞাস করলাম চিনি তুই লুকাইলি কোথায়, গেছিস কোথায়? গ্লাসের ভিতর থেকে জবাব আসে, আমি অনেক দিন পরে আমি আমার জাতেরে পাইছি। সুবহানাল্লাহ কন্যা। অনেক দিন পরে আমি আমার জাতেরে পাইছি, আমি আমার জাতের পাইরা জাতের সাথে মিশে গেছি। চিনিটা কিসের থেকে হইল? গ্যান্ডারির, বুঝতে অসুবিধা হইতেছে? গ্যান্ডারির রস থেকে চিনি, পানি থেকে। কিসের থেকে? পানি থেকে। চিনি কয় অনেক দিন পরে জাতের পাইছি, পানি পাইছি। আমি পানি পাইয়া আমি জাতের সাথে মিশে গেছি। উসমান হারুনি মাইনুদ্দিন রে কি বলে, মাইনুদ্দিন দরবারে তুমি আসনি? মাইনুদ্দিনকে হুজুর আমি হাজির। দেখে বলে তুমি কি ঘুমাও নাই? না গো বাবা ঘুমাই নাই, যেদিন থেকে আপনার দরবারে আসছি সেদিন থেকে আমি সজাগ, শুধু আমার মুর্শিদের নজরে আছি। উসমান খান রে কি বলে, মাইনুদ্দিন রে 2 রাকাত নামাজ পড়ো, 1000 কুল আল্লাহ শরীফের আমল করো। মারহাবা কোন। হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, রসুলাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, রসুলাবাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের প্যান্ডেলে স্টেজে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা গাজী মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব স্নাতকাতুল লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা একই গাছে 2টি সুমধুর ফুলের 2টি সুবাস পেয়েছি। এতক্ষণ যিনি আমাদের এই মাহফিলে বয়ান করতেছিলেন হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। তিনি অত্যন্ত প্রবীণ এবং সারা বাংলাদেশে ওনার বয়ান হয়, ইউটিউব ফেসবুক জুড়ে হাজার হাজার অসুস্থ জনপ্রিয় এই বয়ান ওনার রয়েছে। আপনারা ইনশাআল্লাহ যে কোনো সময় ওনার নাম ইউটিউবে সার্চ করে ইনশাআল্লাহ দেখতে পাবেন। চমৎকার চমৎকার বয়ান উনি পেশ করে থাকেন। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের প্রবীণ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেবকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমি হুজুরকে অনুরোধ করব ওনার বয়ান ইনশাআল্লাহ
উনি পরিসমাপ্তি ঘটিয়ে ইনশাআল্লাহ তারপরে আমাদের প্রধান বক্তা বয়ান করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আলোচনা করতে করতে এখন বয়স হয়ে গেছে, বক্তা আসা মানে লাল বাতি জ্বলি উঠছে, ঠিক নেই। ইদানিং দেখবেন কম বয়সী পোলারা বক্তা মন চাইলে এর স্পিড চেতে ওঠে, কথা কন ঠিক নেই। বক্তা মঞ্চে আসলে গরম হয়ে যায়, পাবলিকের জিজ্ঞা কইতেন নেই তো পাবলিক কন এই কইতে কইতে 18-20 মিনিট বসাই যায়, কথা কন ঠিক কিনা। আদব সম্মান লজ্জা বলতে কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমিন কন। অনেক মুরুক্ষ পীর সমাজে আছে কি নাই? হাইরে কোপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, নিজে অন্ধ, রাস্তা দিয়ে আইব কেমনে, কথা কন না, নিজে অন্ধ, রাস্তা দেখাইব কেমনে কোন তো? রাস্তা দেখাইতে হলে কি থাকতে হইব? চোখ থাকতে হইব। আল্লাহ পাক শরীয়তপন্থী, এশকে রাসূলপন্থী, মিলাদ ও কিয়াম, নূর গায়েব, হাজির নাজির পন্থী, সুন্নি পীর ও মাশায়েখ, আমার বাবা মুরাদ চৌধুরীর মতন আমাদের সকলকে এ তরিকতের আঞ্জাম দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ মাইনুদ্দিন চিশতি ওনার পীর ও মুর্শিদের সাথে মদিনা পাকে গেলেন। হুজুর পিছের দিকে তাকায়, কয় বাবা তোমার পায়ে তো স্যান্ডেল নাই। তো স্যান্ডেলটা দেখে বগুলের নিচে, কিসের নিচে, কথা কন না, বগুলের নিচে। তো বলতেছে, রে বাবা মদিনার মরুভূমি, রোদে বালিয়ে গরম, পাথরও গরম, তোর পায়ে ফুসকা ফুটে যাবে, হইরা নিয়ে হাঁটতেছে। একদম রওজার কাছে গেলেন, আবার পিছে তাকাই দেখে এখনো স্যান্ডেল বগুলের নিচে। তো বলতেছে, মাইনুদ্দিন আমার কথা শুনলি না বাবা, পাওটা জইলা যাইব, ফুসকা ফুটে যাবে, তুই পরে কষ্ট পাইবি। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কর, দয়াল দয়াল রে, মদিনার পাথরে আমার কি জ্বালাইব, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বলে রইছি, আমি মুর্শিদের প্রেমের আগুনে আগেই জ্বলা রইছি। মুর্শিদের প্রেমের আগুনে না জ্বলতে পারলে কিছুই পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এশকে রাসূলের কথা শেষ করে তরিকতে শুরু করছি, আমার বাবা এসে গেছে, খুশি হলাম। আর আমার আওয়াজে আর কাশিও বুঝতে পারতেছেন আমি যে শারীরিকভাবে অসুস্থ। মায়ের দোয়ায় হয়তো আমি এতটুকু বলতে পারছি। খুব ভালো লাগলো, চেয়ারম্যান সাহেবের উপস্থিতিটাও ভালো লাগলো, আবুল হোসেন ভাইয়ের বসা এবং উপস্থিত থাকাটা মনটা ভালো লাগলো। আপনাদেরকে বেশি ভালো লাগলো। একদম গ্রামের মানুষ আমার নবীর কথা বললে চোখের পানিগুলি ছাইড়া দেয়। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, আমার বাবা মুরাদরে কবুল করুক, তার আম্মাকে হায়াতে খিজির দান করুক। তারও বাবা নাই, আমারও বাবা নাই, আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই, আমাদের আব্বা আম্মার কবরগুলাকে আল্লাহ পাক রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করুক। এই বলেই আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করলাম। বেঁচে থাকলে দেখা হবে, যদি মরে যাই জীবনের শেষ দেখা। আমি অপারেশনের রোগী, আমার বাড়িতে প্রতি বছর আমার বাবা মুরাদের দাওয়াত থাকে। এই বছর দেশের পরিস্থিতির জন্য আমি আমার প্রোগ্রামটা দিনের বেলায় সাজাইছি। আগামী 22 তারিখ মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি আর আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, সকাল 12টা থেকে আসর পর্যন্ত আমার মাহফিল। আল্লাহ যেন কবুল করেন।